মামলা জটিলতা কাটলেও শুধু সঠিক উদ্যোগের অভাবে ২০ বছরও চালু হয়নি মেহেরপুরের রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়। ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি ভবনটি এখন জরাজীর্ণ পরিত্যক্ত স্তূপ। ফলে ঘরের কাছে স্কুল থাকলেও ৭ থেকে ১০ কিলোমিটার দূরের প্রতিষ্ঠানে যেতে হচ্ছে ৪ গ্রামের শিক্ষার্থীদের। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হয় রসিকপুর, রতনপুর, ঢোলমারি আর পরানপুর গ্রামের শিক্ষার্থীদের। রোদ বৃষ্টি মাথায় নিয়ে প্রতিদিন ৭ থেকে ১০ কিলোমিটার দূরের স্কুলে যায় তারা। পথে থাকে সড়ক দুর্ঘটনা আর বখাটেদের উদ্যোক্তের ভয়। দীর্ঘ যাতায়াতের ক্লান্তি তো আছেই। স্কুল প্রায় ৫-৬ কিলোমিটার দূরে, আর এর ক্ষেত্রে ওই যে রসিকপুরে যে স্কুলটা আছে সেই স্কুলটি ১ কিলোমিটার দূরে। এই মনে করেন এই বাউগান স্কুলে আসতে আমাদের বাড়ি থেকে আসতে অনেকক্ষণ টাইম লাগে, ১ ঘন্টা আগে আসতে হয়। অথচ শিক্ষার্থীদের বাড়ি থেকে মাত্র ১ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে এই স্কুল ভবন। ২০০৬ সালে সেসিপ প্রকল্পের আওতায় ৮৫ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়, কিন্তু দীর্ঘ ২০ বছরেও খোলেনি স্কুলের তালা। অভাবে চুরি হয়ে গেছে দরজা, জানালা, লাইট, ফ্যান সহ ভেতরের সব আসবাবপত্র। জানলা, দরজা, বেঞ্চি, চেয়ার আপনার সব ছিল। কোন ঘরে অফিসার বসবে সে ঘরেও ছিল। এখন সেই ঘর বাড়িতে কিচ্ছু নেই। জমি সংক্রান্ত মামলার জেরে আটকে যায় স্কুলের কার্যক্রম। ২০১১ সালে সেই মামলা খারিজ হলেও ২০১৪ সালে শেষ হয়ে যায় মূল প্রকল্পের মেয়াদ। ফলে থমকে যায় সব। আইনি জটিলতা কেটে গেলেও নতুন করে কোনো উদ্যোগ নেয়নি শিক্ষা বিভাগ। তবে স্থানীয় শিক্ষা কর্মকর্তার দাবি, বিশেষ সরকারি আদেশ পেলে এখনও স্কুলটি চালু করা সম্ভব। যদি শিক্ষা মন্ত্রণালয় কোনো বিশেষ প্রায়োরিটি দিয়ে এটা নতুন করে আবার শুরু করে, তাহলে হয়তোবা কার্যক্রম চালু করা যেতে পারে। সেটা নতুন গভর্নমেন্ট বা নতুন সরকার বা শিক্ষা মন্ত্রণালয় যদি একান্তভাবে এটা চায়, তাহলে সেভাবে হয়তোবা কাজ করা যেতে পারে। কাগজে কলমের আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত রসিকপুর মাধ্যমিক বিদ্যালয়টি চালু করা হোক, এটাই এখন ৪ গ্রামের হাজারো অভিভাবকের প্রাণের দাবি। SA টিভি নিউজ ডেস্ক।